বর্তমানে বাইনারি ট্রেডিং এর জন্য সবচেয়ে বেস্ট এবং সেফ প্ল্যাটফর্ম হচ্ছে কোটেক্স ব্রোকার। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইলে কোটেক্স ইউজ করবেন কিভাবে, এখান থেকে কিভাবে সবাই ট্রেড নেয়, কোন মার্কেট সিলেক্ট করে কত টাকা দিয়ে ট্রেড নেবেন, কোন সময় ট্রেড নিলে প্রফিট করা যায়। তো ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই, ডিসক্রিপশন বক্সে কোটেক্সের লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আর ট্রেডিং বিষয়ক সকল আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম ট্রেডিং শুরু করার আগে আপনার একটা বেসিক ধারণা থাকতে হবে এর ব্যাপারে যে ট্রেডিংটা আসলে কিভাবে কাজ করে। তো সাপোজ এই যে একটা মার্কেট ইউরো ইউএসডি যেটা, তো ধরেন এটা একটা আলু। তো এখানে যেমন কতগুলা ক্যান্ডেল দেখতে পারতেছেন, ক্যান্ডেলগুলো নিচের দিকে যাইতেছে আবার উপরের দিকে যাইতেছে। ধরেন একটা এলাকার মধ্যে, ধরেন বাংলাদেশেই সবাই যদি আলু কেনা শুরু করে, সবাই একেবারে এ টু জেড সবাই যদি আলু কেনা শুরু করে, তখন কিন্তু আলুর দাম অনেক বাইরে যাবে। কারণ কি, সাপ্লাই কম ডিমান্ড বেশি, আলুর দাম কিন্তু বাইরে যাবে, সবাই কিনতেছে তো আলুর দাম বাইরে যাবে। তো ঠিক তেমন ভাবেই সবাই যদি আলু বিক্রি করা শুরু করে দেয়, আলুর দাম কিন্তু কমতে থাকবে। ধরেন একটা এলাকা ধরলাম আমি ঢাকার মধ্যে 100টা আলু আছে। তো ধরেন আলু ক্রেতা আসছে 100 জন, তো তাহলে কিন্তু আলুর দাম কিন্তু খুবই মানে সবাই 100 জনই আলু কিনতে চাইতেছে, তখন আলুর দাম প্রাইস কিন্তু সবচেয়ে হাই থাকবে। তো ধরেন 100 জনের থেকে 20 জনের কাছে 20 জন আলু বিক্রি করে দিতেছে আর 80 জন কিনতে চাইতেছে, তখন আলুর দামটা কিন্তু কিঞ্চিত কমবে। আবার যখন পুরো 100 জনের 100 জনই যদি আলু বিক্রি করে দেয়, তখন আলুর প্রাইস কিন্তু একদম ডাউন চলে যাবে। আলু কিনবেই না, তো আলুর প্রাইস কি থাকবে? বুঝতেই পারতেছেন ট্রেডিং বিষয়টা এমনি কাজ করে। আমি জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে আপনাদের বুঝাইলাম, আসলে ওরকম আরো কমপ্লেক্স ব্যাপারটা, বাট এত কমপ্লেক্সের দিকে আমরা যাবো না। বেশি কমপ্লেক্স করলে সবকিছুই কমপ্লেক্স হয়ে যাবে। আমরা সিম্পল মাথায় চিন্তা করব আর সিম্পল ভাবে ট্রেড করব, সিম্পল ভাবে ট্রেড করেই প্রফিট করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে গিয়ে, সর্বপ্রথম আপনাদের যে বেসিক দুইটা জিনিস নিচে দেখতে পাচ্ছেন, ডাউন এবং আপ। তো ধরেন এই যে ইউরো ইউএসডি এই মার্কেটটা আমি আসি, এই মার্কেটটায়, তো এই মার্কেটের প্রাইস যখন এই মার্কেট উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, তো এটা কিভাবে গেস করব? আমরা তো আর আন্দাজে দিব না। পরের এই যে এই ক্যান্ডেলটার পরবর্তী ক্যান্ডেলটা কি হবে সেটা গেস করতে হবে। তো আমরা তো আর এটা আন্দাজে দিব না। আন্দাজে যেটা দেওয়া হয় ওটা তো গ্যাম্বলিং হয়ে যায়, জুয়া হয়ে যায়। আমরা তো আর জুয়া খেলতে বসি নাই। তো আমাদের কি করতে হবে? মার্কেটটা স্টাডি করতে হবে। এই যে মার্কেটের চার্ট, এই চার্টটা দেখে আমাদের স্টাডি করতে হবে যে পরবর্তী মার্কেটটা কি ডাউনের দিকে যাবে নাকি আপের দিকে যাবে, সেই অনুযায়ী আমাদের একটা ট্রেড নিতে হবে। এখানে ডাউনের দিকে, মানে আপনি যদি মনে করেন যে না মার্কেটটা নিচের দিকে যাবে, এই দাম কমবে, তখন ডাউনের দিকে ক্লিক করবেন। তখন যদি পরবর্তী ক্যান্ডেলটা ডাউনে চলে যায়, তাহলে কিন্তু আপনি উইন, সাথে সাথে আপনি প্রফিট করে ফেলতে পারবেন। আর সেটা আপনি কত টাকা ডাউনের দিকে লাগাবেন সেটার ইনভেস্টমেন্ট, এই যে নিচে এই অপশনটা দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট অপশন, এখানে কিন্তু আপনারা টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারবেন। সাপোজ ধরেন আমার কাছে টাকা আছে কত সেটা দেখার জন্য এই যে লাইভে দেখবেন, লাইভ অপশনে ক্লিক করবেন। আমার লাইভে কিন্তু $61 আছে প্রায়, মানে আমার কাছে 7,000 টাকার মতো আছে, 6,500 টাকা 7,000 টাকার মতো আছে। তো আর এই টাকাগুলো কিন্তু আপনার ডিপোজিট করতে হবে লাইভ অ্যাকাউন্টে যদি আপনি ট্রেড করতে চান। অবশ্যই আপনার টাকা দিয়ে যেহেতু ট্রেড করবেন। তো আর ডেমোতে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখানে ডেমো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এটাতে প্র্যাকটিস করতে পারবেন। এই টাকাটা আপনার এমনি কম্পিউটার দিবে, তো এটা আপনার প্র্যাকটিস করতে পারবেন। এখানের মাধ্যমে রিয়েল কোনো টাকা প্রফিট করতে পারবেন না। যাই হোক, এগুলো পরবর্তীতে আমি বুঝাই দিব, আপাতত বেসিকটা বুঝাই। এদিকে ইনভেস্টমেন্ট, ধরেন মার্কেটটা ডাউনের দিকে যাবে, তো আপনি মনে করতেছেন না শিওর ডাউনের দিকে যাবে। আপনি যদি এখানে আমি আমার এটা সিলেক্ট করে নিই, ধরেন আপনি $10, মানে কি আপনি 1,000 টাকা একটা ট্রেড নেবেন। আপনার মনে হয়েছে মার্কেটটা ডাউনের দিকে যাবে, তখন আপনি কি করতে পারেন, চাইলে 1,000 টাকার একটা ট্রেড নিতে পারেন। আর 1,000 টাকা ট্রেড নিলে আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা মানে প্রফিট করতে পারবেন। এই যে 93% দেখতে পারতেছেন, প্রত্যেকটা মার্কেটের পাশেই একটা পার্সেন্টেজ থাকে, এগুলো পরে দেখাইতেছি। তো এই পার্সেন্টেজ অনুযায়ী আপনি একটা প্রফিট পাবেন। দ্যাট মিনস আমি যদি 1,000 টাকার একটা ট্রেড নিই, সাথে সাথে যদি আমি উইন হই, আমার কিন্তু 9,300 টাকা, সরি 930 টাকা প্রফিট হবে সাথে সাথে। এই যে আমি যদি ডাউন ট্রেড নিতাম, আমার কিন্তু প্রফিট হয়ে যেত অলরেডি। তো যাই হোক, কীভাবে কোন সময় কোন ট্রেড নেবেন সেটা আমি পরবর্তী স্ট্র্যাটেজি দেখাই দিব আপনাদের, আপাতত বেসিকটা শিখাইতেছি। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আর টাইম, আপনারা চাইলে টাইম সিলেক্ট করবেন, কয় মিনিটের ক্যান্ডেল নেবেন আপনারা। আমি এদিকে টাইম সিলেক্ট করব, সবসময় 1 মিনিটের টাইম সিলেক্ট করে রাখি। আপনারা টাইমার সিলেক্ট করবেন, এগুলো একটু কমপ্লেক্স। আপনারা চাইলে এখান থেকে এই যে 1 মিনিটের ক্যান্ডেলস, সবসময় 1 মিনিটের ট্রেডই করবেন, বাকি ওগুলা বেশি মানে বাইনারিতে 1 মিনিটের ট্রেডিংই বেস্ট। যাই হোক, তারপর আসি আমি মার্কেট সিলেকশনে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা মার্কেট চুজ করতে পারবেন। আপনারা বেশিরভাগ সময় দেখবেন যে কোন মার্কেটটা বেশি ভালো প্রফিট দিতেছে। ধরেন এই যে ইউএসডি বিডিটি, এই মার্কেটটা আমি সিলেক্ট করলাম। সব মার্কেট আলাদা আলাদাভাবে কাজ করে, এই মার্কেটের চার্ট এখন অন্যভাবে কাজ করতেছে। তো সব মার্কেট
প্রত্যেকটা সময় আলাদাভাবে কাজ করে। যেইখানে আপনি ট্রেড ভালো পাবেন, আপনি বুঝতে পারবেন ট্রেড কোন দিকে যাইতেছে, আপনার চার্টটা কোন দিকে যাইতেছে, সেই মার্কেটেই ট্রেড নেবেন। তো গাইজ, এখন আসি ডিপোজিটের ব্যাপারে। তো আপনাকে ট্রেড করতে হলে অবশ্যই আপনার মেইন টাকা ডিপোজিট করতে হবে ইনকাম করতে হলে, অথবা আপনি ড্যামো দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, এটা তো আগেই বললাম। তো আমার লাইভ অ্যাকাউন্টে দেখেন $61 আছে। তো আমি এই টাকাটা কিন্তু আমার কিছু অ্যামাউন্ট ডিপোজিট করার পরই কিন্তু আমি ট্রেড নিয়ে নিয়ে এই টাকাটা বানাইছি। আর এখানে মিনিমাম উইথড্রটা আমি বলে দিই, যদি আপনার এখানে বিডিটি আপনি বাংলাদেশি কারেন্সিতে ট্রেড করেন, মানে এখানে জাস্ট ডলারের জায়গায় টাকা থাকবে আর কি, 1200 টাকা মিনিমাম ডিপোজিট আর কি, 1200 টাকা। আর মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 1200 টাকা। আর এটাতে ডলারে আর কি $10, দুইটাই সেম। মানে সর্বনিম্ন $10 ঢুকাইতে পারবেন, সর্বনিম্ন $10 নামাইতে পারবেন। যেমন আমি চাইলে এখন $10 নামাইতে পারবো, 1200 টাকার মতো নামাইতে পারবো। আর যেটা কথা, এখন আমার মেম্বাররা যারা আছেন বা নতুন যারা ট্রেডিং ঢুকতেছেন, তারা ডিপোজিট ভুলেও করবেন না। আপাতত ডেমো আছে এখানে, ডেমোতে প্র্যাকটিস করবেন। আর আমি খুব শীঘ্রই আমার মেইন যে স্ট্র্যাটেজি, যেটাতে আমি সাকসেস পাইছি, 5,000 টাকা থেকে প্রত্যেক দিন 1,000 টাকা বানানোর, আমি রেগুলার এই ট্রেডটা করি, নেই সবচেয়ে বেশি। তো এই স্ট্র্যাটেজিটা, এটা পেইড স্ট্র্যাটেজি, তাও আমি ফ্রিতে আমি ইউটিউবে দিয়ে দিব খুব শীঘ্রই। জাস্ট একটু ওয়েট করেন, আপাতত জাস্ট বেসিক কাজগুলো শিখেন। আর যারা পারেন আগে থেকেই, তাদের জন্য তার ভিডিওটা না। যাই হোক, তো এখন আমি আপনাদের কিছু বেসিক টুলের ব্যাপারে বলি। তো ফার্স্ট অফ অল, এখানে একটা ব্যাগের মতো অপশন দেখতে পারতেছেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আগের ট্রেডগুলো আপনি কীভাবে রিয়েকশন দিচ্ছেন। যেমন এটা আমার গতকালকের আজকের ট্রেড, আমার ইউটিউবের গতকালকের ভিডিওতে এই ট্রেডগুলো ছিল, আপনারা দেখছেন মনে হয়, টেলিগ্রামে আমি দিছি এই ট্রেডটা, আমি গতকালকে নিয়েছিলাম। তো এই ট্রেডগুলো, আমার আগের ট্রেডগুলো আমি কেমন রেসপন্স করছি, কোনটাতে প্রফিট করছি, একদিনের গতকালকের ট্রেডটা শো করে। যেমন এই যে 18 আগস্টের 4টা ট্রেড নিয়েছিলাম আমি, এই 4টা ট্রেড এখানে শো করছে। তো আগের ট্রেডগুলো এখান থেকে দেখতে পারবেন। আর বর্তমানে যে ট্রেডগুলো চলতেছে, মানে ধরেন 1 মিনিট তো মানে সাথে সাথে হয়ে যায় না, যে ট্রেডগুলো নিয়েছেন ওই ট্রেডগুলো এখানে শো করবে। তারপরে যে 3 ডট একটা মেনু দেখতে পারতেছেন, এখানে ক্লিক করলে এই অপশনটা হচ্ছে আপনার ক্যান্ডেল, আপনার 1 মিনিটের ক্যান্ডেল নেবেন নাকি 2 মিনিটের ক্যান্ডেল নেবেন, সেখান থেকে আপনারা দেখতে পারবেন চাইলে। সাপোজ ধরেন এই 2 মিনিটের ক্যান্ডেল আমি সিলেক্ট করলাম, তো এখানে কিন্তু ক্যান্ডেলগুলো 2 মিনিট পর পর, এই যে লাস্টের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা 2 মিনিট পর গিয়া শেষ হবে, এগুলো 2 মিনিট পর পর গিয়া চেঞ্জ হবে। তো ক্যান্ডেল আপনারা সবসময় 1 মিনিটেরই রাখার চেষ্টা করবেন, কারণ 1 মিনিটের ক্যান্ডেলেই বাইনারি ট্রেডিংয়ে সবচেয়ে বেস্ট। কারণ এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন এখানে যে এই প্রফিটের পার্সেন্টেজটা অনেক সময় খুব দ্রুত কইমা বাইরা যায় ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে, ওটা পরবর্তীতে বুঝাই দিব আপনাদের। যাই হোক, ক্যান্ডেল এই যে এটা হচ্ছে ইন্ডিকেটর। অনেক সময় কিন্তু আমি পরবর্তীতে, অনেক ইউটিউবাররাও দেয় বা আমিও দিব, পরবর্তীতে ইন্ডিকেটর ইউজ করতে হবে আপনাদের। যেমন আমি মোস্ট অফ দ্য টাইম একদম বেসিক ইন্ডিকেটর জিগজ্যাগ ইউজ করি। তো এখানে জিগজ্যাগের অপশন কিছু আছে, জাস্ট ডিফল্ট বাই ডিফল্টে ওকেটি দিয়ে দিই। এই জিগজ্যাগ ইন্ডিকেটরটা, এই ইন্ডিকেটরের মাধ্যমে কি আপনার ট্রেড নিতে সুবিধা হয়। এগুলোর কাজ হচ্ছে, ইন্ডিকেটরের কাজ হচ্ছে ট্রেড নেওয়ার সুবিধার জন্য। তো আমি ইন্ডিকেটর আপাতত কাইটা দিই, আমার ইন্ডিকেটর প্রয়োজন নেই, আপনাদের আমি বুঝাইতেছি। তো এটা হচ্ছে ইন্ডিকেটরের তো এখানে কিন্তু বিভিন্ন ইন্ডিকেটর আছে। তো আমি যখন বলবো যে একটা ইন্ডিকেটর ইউজ করতে হবে ভিডিওর মাধ্যমে, এখান থেকে আপনারা চাইলে ইন্ডিকেটরটা সিলেক্ট করতে পারেন। তারপর আসে ক্যান্ডেল, এই ক্যান্ডেলেই রাখবেন। এগুলো অনেক রকম হয়ে থাকে, তো এটা বাই ডিফল্ট এটাই থাকবে। আর এখানে কিন্তু অনেক মানে অপশন থাকে, আপনার লাইন টানতে হইলে বিভিন্ন প্রকার স্কেচ, মানে এই লাইনগুলোর মাধ্যমে কি আপনার ট্রেড মানে কখন কোন দিকে যাবে, যেমন ট্রেন্ড লাইন এটা দিলাম, এই লাইনটা দিয়ে কি বুঝায় কোন ট্রেন্ডে যাইতেছে মার্কেট। ধরেন এখন কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে মার্কেটের, আমি মাথার দিকে নিলাম, আর একদম শেষ যে জায়গায় ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ডে আপনারা দেখতে পারতেছেন। এই ট্রেন্ড লাইনের মাধ্যমে বুঝতে পারবো ট্রেন্ড কোন দিকে যায়। তো এগুলো বিভিন্ন মাপকাঠি কইরা আর কি ট্রেড নিতে হয়। তো বাইনারিতে এত মাপকাঠি লাগে না, ফরেক্সে বা ক্রিপ্টোতে যদিও লাইগা থাকে লং টার্মের জন্য বা ডে ট্রেডের জন্য, বাট বাইনারি কিন্তু সিম্পল ট্রেড করলে সবচেয়ে বেশি প্রফিটেবল হওয়া যাবে। ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে হিসাব নিকাশ কইরা পরবর্তী ক্যান্ডেল কী হবে এটা এক্সপেক্ট করাটা বাইনারিতে মানে ভাইবেনই না, ভুইলা যান। কারণ কি, বাইনারি ট্রেডিংয়ের মধ্যে যেই ওটিসি মার্কেটগুলো আছে, ওটিসি মার্কেট বলতে এগুলা কিন্তু মানে রিয়েল মার্কেট না। রিয়েল মার্কেট, এখানে রিয়েল মার্কেটও আছে, যেমন এই যে ওটিসি যেগুলো দেখতেছেন, এগুলা সম্পূর্ণ অ্যালগোরিদম বেসিসে চলে, এগুলা রিয়েলে কোনো টাকা পয়সা লেনদেন হইতেছে না, এগুলা রিয়েল মার্কেট না। আর যেগুলা ছাড়া ওটিসি নাই, ওগুলা হচ্ছে রিয়েল মার্কেট। ওগুলাতে অনেক সময় কাজ করে, ওগুলা আর কি অ্যালগোরিদম ভালো মতো মেনটেন করে, কিন্তু ওটিসিও মেনটেন করে, 80%। অনেক সময় ওটিসি ঘাবলা করে ফেলায়। আপনি সব হিসাব নিকাশ করে দেখতেছেন
মানে ক্যান্ডেলটা উপরের দিকে যাবে, হঠাৎ করে দেখবেন কি রেড ক্যান্ডেল দিয়ে নিচের দিকে নামাই দিচ্ছে, আপনি হাইরা যাবেন ট্রেডটা। তো সেজন্যই আমি বলি যে বাইনারিতে এত সময় দিয়ে ট্রেড নেওয়া হচ্ছে, সিম্পল হিসাব নিকাশ করে ট্রেড নেওয়া সবচেয়ে বেশি বেস্ট। আর আমি সব সিম্পল স্ট্র্যাটেজি নিয়ে আসবো, এত ঝামেলার স্ট্র্যাটেজি নিয়ে আসবো না, একটু ওয়েট করেন। আপাতত বেসিক যা যা আছে আমি আপনাদের জানাই দিলাম, আর বাকিটা পরবর্তীতে আমি ভিডিওতে আরও ডিটেলসে বুঝাই দিব। তো সবাইকে আল্লাহ হাফিজ। আর আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে স্মল ক্যাপ, ওখানে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, ওখানে মাস্ট জয়েন হয়ে যাবেন, সকল আপডেট আমি ওখানে দিয়ে রাখি।